আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখা যাচ্ছে ব্রয়লার লেয়ার মানে মুরগির যে সেক্টরগুলো এইখানে কিন্তু আপনার লাভের সেই রকমের কোনো দেখা যাচ্ছে না, তারপরে কিন্তু উদ্যোক্তা বেড়েই চলেছে। তো আজকে দেখাবো যে নতুন আরেকটা খামার তুলতেছে আমাদের বাসার পাশে একজনে। তো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এটা আসলে কত ফিট বাই কত ফিট এবং কত টাকা খরচ হয়েছে এবং সম্পূর্ণ এটা শেষ করতে কত টাকা যাবে এবং কি দিয়ে এটা তৈরি করা হয়েছে, নিচে পিলার যেগুলো দিছে সেইগুলো কি দিয়ে ব্যবহার করা হয়েছে। এবং আমাদের সাথে আমার দুইজন ভাই এরা এই যে কাজ করছে, তাদের সাথে তাদের কিছু কথা শুনে নিব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে ঘরটা তো আপনি বানছেন তাই না? এখন কিছু প্রশ্ন মানে আপনার কাছে করব, আপনি একটু উত্তর দেবেন। তো এইটা কত ফিট বাই কত ফিট ঘরটা? আগে একটু 45 ফিট বাই 15। একটু সময় দেন, এই যে দর্শকদের একটু সময় দেন। হ্যাঁ, এটা হচ্ছে 45 ফিট বাই 15 ফিট তাই না? আর এটা সম্পূর্ণ যে খুঁটিগুলো এটা কি দিয়ে তৈরি করছে? সব বাঁশ দিয়ে না? হ্যাঁ দর্শক, এই যে যেগুলো সব, হ্যাঁ হ্যাঁ সব বাঁশ। আরা তারপরে চালি নিচের যারা সেগুলো বাঁশ এবং এই জায়গা কিছু আছে ফ্লোরে বাঁশ এবং আপনার সুপরি তাই না? সুপরি। আচ্ছা, যদি এই ধরনের ঘর কেউ বানাইতে চায়, যদি ইচ্ছুক হয়, তো যদি ফোন দেয় আপনাকে, তাই আপনি কি যাইতে ইচ্ছুক? আপনি যাক, এই ওই ভাই হচ্ছে আপনার বাংলাদেশের অনেক জায়গায় বহুত জায়গায় এই ধরনের ঘর তৈরি করছে এবং এখনও করে। ঠিক আছে, আর এই ধরনের ঘর আসলে তৈরি করে একদম সুন্দর একটা ঘর। হ্যাঁ, এইখানে মুরগি পাললে অনেক সুন্দর হবে আশাবাদী আমি, কারণ ঘর যত সুন্দর হয় আপনার মুরগি কিন্তু ততই সুন্দর হয়। এইটা এখন আরেকটা বিষয় যেটা দর্শক জানতে চায় অনেক সময়, তো এইটা আপনার কত বান টিন লাগছে আর কি? উপর তো টিন শেড করা হয়েছে, এই যে 6.5 বান টিন লাগছে তাই না? যাক, আর এই ঘরটা আপনার এই পর্যন্ত করতে কত খরচ হয়েছে? 1,10,000। সম্পূর্ণ করতে মনে হয় 2-1,000 যাইতে পারে তাই না? আপনারা কি কন্ট্রাক্টে কাজ করেন যে আপনি কত ফিট বাই কত ফিট ঘর দিবেন? ও আচ্ছা আচ্ছা, কন্ট্রাক্টে করলে তো আরও বেশি ভালো হয়। আচ্ছা, কন্ট্রাক্টে কিভাবে করেন কাজটা? ফুট 1 ফুট বাই কত টাকা নেন আপনারা? হ্যাঁ, আপনার স্কোয়ার ফুট আছে, হ্যাঁ রানিং ফুট আছে, স্কোয়ার ফুট রানিং ফুট আছে 110 টাকা। 110 টাকা তাই না? 110 টাকা। আর রেগুলার হাজিরাই করেন? রেগুলার হাজিরা করি। কত করে রেগুলার? 900 আর হেল্পার 600 তাই না? 1500। আচ্ছা, যাক দর্শক অবশ্যই বুঝতে পারছেন আসলে ঘরটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে অবশ্যই। যদি আপনারা দেখতে চান যে একদম কাজের ফিনিশিংয়ের পরে ঘরটা কেমন হয়েছে, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। আর এইখানে কিন্তু অনেক মানে আপনার সিস্টেম অবলম্বন করা হয়েছে, আরও হবে। ঠিক আছে, যেমন ফ্লোরটা সুন্দরভাবে আপনার যতটুকু, এইটা হচ্ছে বিশেষ করে আপনার ব্রয়লার মুরগি লালন পালন করার জন্য একটু উপযোগী, কারণ ব্রয়লার মুরগিটা এই ফাঁকাটা বেশি লাগে, তারপরে আপনার এইখানে দেওয়া লাগে না, 10 ফিটের মাথায় কোনো রুম হয় না। ঠিক আছে, এইটা তো এই ছিল আজকে মূলত ভিডিও। এবং এখনের বাজারে এই রকমের একটা ঘর করতে 15 বাই 45 ফিট একটা ঘর করতে দেখা যাচ্ছে আপনার 1,15,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। উপরে টিন শেড হবে এবং সম্পূর্ণ খরচ দিয়ে। এইখানে কিন্তু আরও একটা বিষয় আছে, সেইটা হচ্ছে সব জায়গায় এইভাবে নাট সিস্টেম করে দেওয়া হয়েছে, যার কারণে ঘরটা কিন্তু দুলবে না। ঠিক আছে, এবং অনেক দিন আপনার টেকসই হবে, অনেক দিন। হ্যাঁ, যে আপনার লোহার থেকে অনেক দিন বেশি টেকসই হবে। তো এই সম্পর্কে যদি আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে
পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।